হয় ওই দিনও টাকা, আরেকদিন শুনানি হয় এতদিন টাকা, মামলা যায় জেলা আদালত থেকে হাইকোর্টে, ওখানে টাকা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, 1 বছর 2 বছর 3 বছর, রায় তো আর হয় না, খালি টাকা খালি টাকা খালি টাকা, রায় হওয়ার পর আপিল, খালি টাকা খালি টাকা খালি টাকা। বেচারা কয় বাইরে হারাইলাম, বাপরে হারাইলাম, ছেলে হারাইলাম, এখন তো ছেলেকে তো আর পাবো না, উল্টা আরো দেখতেছি দেউলিয়া হয়ে যাবো টাকা খরচ করতে করতে। স্বাভাবিকভাবে 1-2 বছরের পর ভাইয়ের প্রতি খুন হয়ে গেলে, মারা গেলে আগের মতো টান থাকে না, বস সে আর মামলার খবরও নেয় না। এদিকে যে খুন করেছে সে ঘুষ দিয়ে চুপি চুপি। আমাদের দেশের আপনি জেলে নিবেন, সুর হয়ে ঢুকলে ডাকাইত হয়ে বের হয়, ডাকাইত হয়ে ঢুকলে এটা সন্ত্রাস হয়ে বের হয়, সন্ত্রাস হয়ে ঢুকলে এটা মাফিয়া হয়ে বের হয়, আর মাফিয়া হয়ে ঢুকলে এটা আওয়ামী লীগ হয়ে বের হয়, ঠিক না বেঠিক? সুতরাং এই আদালত দিয়ে আপনি খুন, এই বিচার ব্যবস্থা দিয়ে আপনি খুন বন্ধ করতে পারবেন? এই ব্রিটিশ আমাদের উপর এই বিচার ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। এই ব্রিটিশের বিচার ব্যবস্থায় 52 বছর বাংলাদেশ চলেছে। আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওই দিন ঐক্যমত্য কমিশনে জানিয়ে এসেছি, আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে আমরা জানিয়ে এসেছি, যারা ব্রিটিশের বিচার ব্যবস্থা মানবে তাদের জন্য রাখেন, কিন্তু আমরা যারা কোরআন ফলো করি, আমরা যারা ইসলাম ফলো করি, আমরা যারা কোন তন্ত্র মন্ত্র চাই না, এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের প্রাণের দাবি হলো প্রত্যেকটা জেলায় শরিয়া কোর্ট চালু করতে হবে, চোরের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, ডাকাইতের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, যারা ব্যাংক ডাকাতি করেছে তাদের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, যারা খুন করেছে তাদের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে, যারা ধর্ষণ করেছে তাদের বিচার ইসলামী শরিয়া অনুযায়ী করতে হবে। ডক্টর ইউনূস সাহেবকে সংস্কার বাদ দেন, এই মানুষের তন্ত্রমন্ত্রের সংস্কার ছাতার মাথা, এগুলা দিয়ে অপরাধ বন্ধ করতে পারবেন না। ইসলামী শরিয়া কোর্ট চালু করেন, 3 মাসে সব বন্ধ হয়ে যাবে। সুতরাং শরিয়া কোর্ট চালু হোক, ব্রিটিশের বিচার ব্যবস্থা বাদ দিয়ে। যারা ব্রিটিশের বিচার ব্যবস্থার উপর খুশি তাদেরটা রাখেন, আমাদের আপত্তি নাই, কিন্তু যারা শরিয়া কোর্ট চায়, আমাদের জেলায় জেলায় শরিয়া কোর্ট হোক, এটা কারা কারা চান দেখে হাত তুলেন, আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং শরিয়া বাস্তবায়নের জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ সব সাতার মাথার বাদ হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ বুভুক্ষের মতো অপেক্ষা করেছে। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন, যতদিন পর্যন্ত ইসলামকে বিজয় না করব আমরা বিশ্রাম নেব না। পীর সাহেব চরমোনাই, আমি ক্লান্ত হয়ে গেছি ভাই, আর পারলাম না, আমি অসুস্থ মানুষ, খুবই অসুস্থ, কষ্ট করে এসেছি। পীর সাহেব চরমোনাই বলেছেন, মনোযোগ, পীর সাহেব চরমোনাই বলেছেন বাংলাদেশে ইসলামকে বিজয় করার পর্যন্ত আমরা থামবো না। পীর সাহেব চরমোনাই সৈনিক কারা কারা আছেন দেখে হাত তুলেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য রক্ত লাগবে না, ঘাম ঝরানোর জন্য প্রস্তুত আছেন? এই সাতার মাথার গণতন্ত্র বাংলাদেশের দিন শেষ, ধর্মনিরপেক্ষতার দিন শেষ, সেকুলারিজমের দিন শেষ, ন্যাশনালিজমের বাংলাদেশের দিন শেষ। এবার আল্লাহু আকবারের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর বাংলাদেশ গড়ার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয় করার মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন। ইনশাআল্লাহ সকল আধিপত্যবাদী শক্তির নাকপাশ ছিন্ন করে আমরা এই দেশে কালেমার পতাকা বিজয় করব। পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে যারা আছেন তারা এবার ঐক্যবদ্ধ হবেন। আগে বলতেন হুজুররা আপনারা এক হন, এবার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি, পীর সাহেব চরমোনাই চেষ্টা করছেন, সবাইকে এক কাতারে নিয়ে এসে যদি আপনাদেরকে ডাক দেন, আর গণতন্ত্র নো, আর ডেমোক্রেসি নো, আর সেকুলারিজম নো, ন্যাশনালিজম সব বাদ, এবার সবাই মিলে ইসলামকে বিজয় করব। আল্লাহকে হাজির নাজির রেখে বলেন কারা কারা রেডি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা দিন বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই শতাব্দীতে আমাদের বিজয়ের শতাব্দী। আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখন সংক্ষিপ্ত বয়ান হবে।